আর শুরুতেই আমরা নজর রাখবো রাতেও উত্তপ্ত সন্দেশখালী দিকে নজর রাখবো। রাতেও অশান্ত সন্দেশখালী, শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে একজোট আদিবাসীরা। এবং যে আগুনের ছবি আপনারা দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখি, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। ফের উত্তপ্ত, ফের অশান্ত সন্দেশখালী। 5ই জানুয়ারির পর ফের উত্তপ্ত সন্দেশখালী। প্রতিনিধি অনুপম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপমের থেকে একটু জানবো। অনুপম, শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে এই বিক্ষোভ, কিন্তু ঠিক কি কারণে এই বিক্ষোভ? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে শাহজাহান ঘনিষ্ঠ যে উত্তম সর্দার আর শিবু হাজরা, তাদের বিরুদ্ধে মূলত যে বিক্ষোভ, এই বিক্ষোভের কারণ হচ্ছে এখানকার যে জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে। সেই বিক্ষোভের কারণ হচ্ছে এদের যেটা দাবি, এদের যেটা অভিযোগ যে এই উত্তম হাজরা এবং উত্তম সর্দার এবং শিবু হাজরা তারা সন্দেশকারীর বিভিন্ন জায়গায় যেসব চাষের জমি, সেসব চাষের জমি এদের কাছ থেকে জোর করে দখল করে মেছোভেড়ি করেছে। এবং সেই মেছোভেড়ি কিন্তু এতদিন ধরে কিন্তু দখল করে রেখে দিয়েছিল। কিন্তু যেহেতু 5 তারিখে ইডির ওপর হামলার পর শেখ শাহজাহান শুরু করেছে এলাকার মানুষ একেবারে। এবং যে ছবি আমরা এই মুহূর্তে দেখছি, মিছিল পাল্টা মিছিলে ফের উত্তপ্ত সন্দেশখালী। তৃণমূল সমর্থকদের তাড়া দেয় আদিবাসীরা, পোল্ট্রি ফার্মে আগুন ধরিয়ে দেয় শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে একজোট আদিবাসীরা। এবং তাজা ছবি আপনারা দেখছেন, রাতের ছবি। রাতেও উত্তপ্ত সন্দেশখালী, অশান্ত সন্দেশখালী। আমরা দেখেছিলাম 5ই জানুয়ারি ইডি আধিকারিকরা সন্দেশখালীতে পৌঁছানোর পর, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশির জন্য পৌঁছানোর পর কিভাবে উত্তাল হয়ে উঠেছিল সন্দেশখালী, কিভাবে তুলকালাম হয়ে উঠেছিল। আর আজ আবারও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাতে অশান্ত সন্দেশখালী। এবং বিক্ষোভ এই পর্যায়ে গিয়ে পৌঁছায় যে পোল্ট্রি ফার্মে পর্যন্ত আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এবং তারপর তৃণমূল সমর্থকরা তাড়া করে আদিবাসীদের এবং পালিয়ে যায় তৃণমূল সমর্থকরা। আদিবাসীরা তাড়া করে, যে কারণ শাহজাহান ঘনিষ্ঠদের বিরুদ্ধে একজোট হয়ে পড়ে আদিবাসীরা। তাড়া করে, সেই তাড়াকে তৃণমূল সমর্থকদের তাড়া আদিবাসীদের। আবারও জানবো অনুপমের কাছে। অনুপম, যেমনটা আমরা ছবিতে দেখলাম যে একেবারে উত্তপ্ত সন্দেশখালী, এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে? দেখো প্রিয়াঙ্কা, এই মুহূর্তে কিন্তু একদম উত্তপ্ত সন্দেশখালী। তার কারণ একদিকে যেমন কিছু সংখ্যক আদিবাসী এবং জমি রক্ষা কমিটি তারা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে, এবং আরেক সংখ্যক লোক কিন্তু তারা এই যে শিবু হাজরা, সেই শিবু হাজরার যে পোলট্রি ফার্ম, সেই পোলট্রি ফার্মে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। এবং এলাকায় কিন্তু তারা রীতিমতো কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে। তার কারণ কোথায় তৃণমূলের লোকজন রয়েছে, কোথায় শেখ শাহজাহানের লোকজন রয়েছে, কোথায় উত্তম সর্দারের লোক রয়েছে, কোথায় শিবু হাজরার লোক রয়েছে, তাদেরকে কিন্তু খুঁজে বেড়াচ্ছে এই জমি রক্ষা কমিটি এবং এই আদিবাসী লোকরা। এবং তৃণমূলের লোকজন কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা নদী পার হয়ে যারা ধামাখালির দিকে চলে গেছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু আর নদীর এপারে কিন্তু সন্দেশখালীর দিকে আসার কোনো চেষ্টা করছে না। এবং এই যে উত্তম সর্দারকে কিন্তু ঘিরে ধরে কিন্তু মারধর করার চেষ্টা করে কিন্তু উত্তেজিত জনতা। তখন কিন্তু পুলিশ কিন্তু সেই উত্তম সর্দারকে কিন্তু রেস্কিউ করে এবং লাঠিচার্জ করে। এবং তারপরেই কিন্তু আরও কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে যায়। এবং আদিবাসী এবং এই যেসব জমি রক্ষা কমিটি আছে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু সন্দেশখালী থানার সামনে যেমন বিক্ষোভ দেখাচ্ছে, তেমন কিন্তু এলাকায় কিন্তু শিবু হাজরার যেসব মেছোভেড়ি রয়েছে এবং যেসব পোল্ট্রি ফার্ম রয়েছে, সেসব এলাকায় কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবং একটা পোল্ট্রি ফার্মে কিন্তু এই মুহূর্তে আগুন ধরিয়ে দিয়েছে, সে ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি। এবং এক কথায় বলা যেতে পারে পুলিশের একদম নাগালের বাইরে চলে গেছে একরকম পরিস্থিতি। এতটাই উত্তপ্ত হয়ে রয়েছে এই জমি রক্ষা কমিটি এবং আদিবাসীরা। একেবারেই